প্রিয় যুবক ছেলেরা, আমি আমার আলোচনার শুরুতে একবার আহ্বান করছি, যারা মজলিসের বাইরে অপেক্ষা করছেন, একটি সুন্দর সাজানো গোছানো পরিবেশটা কোনো রকমেই বিরক্তিকর না হয়ে ওঠে, তার জন্য মেহরবানি করে সবাই মজলিসটা এসে বসুন। দেখুন, ওয়াজ নসিহত একটি ধর্মীয় জ্ঞান চর্চা। মানুষের মায়ের গর্ভ থেকে শুরু করে দুনিয়া এবং দুনিয়ার পরে কিয়ামতের বিচারান্তে জান্নাত জাহান্নাম যা কিছু, সব কিছুর মৌলিক বর্ণনা কোরআনে, বিস্তার বর্ণনা হাদিসে, তৎসহ সাহাবায়ে কেরাম, পিরানে তরিকাত, বুজুর্গানে দ্বীন, আউলিয়ায়ে কেরামদের জীবন চরিতে রয়েছে আমাদের জন্য অনেক গ্রহণযোগ্য উপদেশ, যেগুলির ভিত্তিতে আমরা আমাদের জীবনটাকে গড়তে পারি। মনে রাখা দরকার, ইসলাম একটা জ্ঞানমূলক ধর্ম। এ ধর্মে অজ্ঞানতার কিছু নেই, অযৌক্তিক কিছু নেই, মনের সঙ্গে খাপ খায় না এমন কিছু নেই, বরং টোটালটাই জ্ঞান ভরা। আমি জানি না, আপনি জানেন না, সেটা আমাদের ঘাটতি, কিন্তু ইসলামের ভাণ্ডারে ঘাটতি নেই। সুবহানাল্লাহ বলে। সম্মানিত ভাইরা, এই ইসলাম ধর্ম ব্যক্তিগত, একদম পার্সোনাল পালনের ধর্ম। এ ধর্ম এমন নয় যে পরিবারের পক্ষ থেকে একজন করলে সবার ডিউটি পালন হয়ে যাবে, সে ধর্ম এটা নয়। বরং এ ধর্ম প্রত্যেকটি মানুষের, কি মেয়ে কি মরদ, সকলেরই নিজস্ব পালিত ধর্ম। আর এই ধর্মটার নির্ভর করছে জ্ঞানের উপর। জ্ঞান ছাড়া এ ধর্মকে কখনো করা যায় না। আমরা জানি, একটা মানুষকে যদি সংসার চালাতে হয়, সে ব্যাপারেও তাকে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে হয়। ইমাম বুখারী তার কিতাবে একটি বর্ণনায় উল্লেখ করেছেন, আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমাল। তিনি উল্লেখ করেছেন যে কোনো কিছু করতে হলে আর কোনো কিছু বলতে হলে তার আগে সে বিষয়ে জ্ঞান সঞ্চয় করা দরকার। আবার একবার বলছি, কোনো কিছু করতে হলে এবং কোনো কিছু বলতে হলে তার আগে সে বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান জোগাড় থাকা দরকার। যদি কেউ না জেনে কিছু বলতে যায়, সেটা ভুলের সম্ভাবনা বেশি। আবার না জেনে কেউ যদি কিছু করতে যায়, তাতেও ভুলের সম্ভাবনা বেশি। ঠিক কিনা? স্বাভাবিক। তো যে ধর্মটাকে পালন করে আমরা কবরে, হাসরে, মিজানে, সিরতে, জাহান্নামে সর্ব জায়গায় নাজাত পাব, নিঃসন্দেহে তার বিধিবিধানটাকে আমাদের জানা প্রয়োজন। জানলে পরে যতটা সম্ভব নিখুঁতভাবে করা হয়তো সম্ভব হবে। আর যদি জানতে না পারি, তাহলে অন্ধকারে হাতড়ানো মতো করতে হয়। ফলে আমলের আগে দরকার জ্ঞান। আমল করার আগে প্রয়োজন জ্ঞানের। জ্ঞান শূন্যভাবে যারা আমল করেন, তাদের আমলের ভিতরে ভ্রান্তি থাকাই স্বাভাবিক। আর জ্ঞান সহ যারা আমল করেন, কবুল করার মালিক আল্লাহ, কিন্তু এতটুকু আত্মতৃপ্তি লাভ করা যায় যে আমি অন্তত মশলাগতভাবে কাজটা করেছি শুদ্ধ। বাকি আল্লাহ কবুল করবেন কি করবেন না, সেটা তার রহমতের ব্যাপার। তো আমার বলার উদ্দেশ্য, আপনাদের এই জায়গাটায়, আমি এই জায়গাটার সম্পর্কে খুব বেশি ওয়াকিবহাল ছিলাম না। এসে এক মুহূর্ত যতটুকু শুনেছি, একটা নতুন মসজিদ নির্মাণ হয়েছে এবং মসজিদের সঙ্গে শিক্ষা ব্যবস্থাও চালু হয়েছে। সেখানে হয়তো ছেলেরা পড়ছে,
মেয়েরা পড়ছে, কাঁচা বয়সের কিশোর বাচ্চা পড়ছে, জোয়ানরা পড়ছে, মুরব্বী বা বয়স্করাও পড়ছে। তাহলে একদিকে যেমন জ্ঞানের পক্ষে কিছু খেদমত চলছে, আর একদিকে আমলের জন্য একটা কেন্দ্র তৈরি করানো হয়েছে, তাই তো নাকি? তাহলে বলতে পারা যায় ইসলাম ধর্মের মৌলিক দুটি বিষয়, একটা হলো ইলম আর একটা হলো আমল। দেখুন, আলেমের পক্ষে হাফেজ হওয়া, মৌলানা হওয়া, মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া, মুফাসসির হওয়া এটা সবার জন্য জরুরি নয় ভাই। জরুরি তলাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজন মতো জ্ঞান জোগাড় করা ফরজ। এই বাক্যটাকে মনে রাখতে হবে, প্রয়োজন মতো জ্ঞান জোগাড় করা ফরজ। প্রয়োজন অতিরিক্ত যে জ্ঞানটা, সেটা এলাকা ভিত্তিক এক একজনের হলেই চলে যায়, কিন্তু কারো ছাড় হয় না যদি প্রয়োজনীয় জ্ঞান লাভ করতে কেউ ঘাটতি রাখেন। প্রয়োজনীয় জ্ঞান কি? প্রথমত ইমানটাকে আনা, ইমানটাকে রক্ষা করা। দ্বিতীয়ত আমল করার জন্য এলেমটুকু জোগাড় করা। যেমন একজন নামাজ পড়বেন, একজন মুসলিমের জীবনের দৈনিক নিদর্শনের একটি ইবাদত, সেটি হলো নামাজ। আপনি দেখুন, কেউ হজ করলে তার গায়ে লেখা থাকে না, কেউ জাকাত দিলে তিনি ঝাঁটরা পিঠে বেড়াতে পারেন না, কেউ রোজা রেখেছেন, হয়তো সারাদিন না খেয়ে রয়েছেন, তারপরেও রোজাদার বলে নাও বোঝা যেতে পারে। কিন্তু কেউ যদি বলেন আমি মুসলমান, তাহলে তাকে মুসলমানিত্বের যদি সত্য পরিচয় দিতে হয়, তাকে নামাজি হতে হয়। ঠিক কিনা বলেন? অবশ্যই। কারণ হজ জীবনে একবার, তাও টাকাওয়ালার জন্য। জাকাত বছরে একবার, টাকাওয়ালার জন্য। রোজা বছরে এক মাস, সুস্থ ব্যক্তির জন্য। কিন্তু নামাজ এমন একটি ইবাদত, সুস্থ অসুস্থ সর্বস্তরের মানুষের জন্য নামাজে কোনো সাবসিডি নাই। আর এটা দৈনিক জীবনে করণীয় একটি ইবাদত। দৈনিক জীবনে এমন কোনো দিন নেই যেদিন নামাজে কোনো আমাদের সাবসিডি দেয়া হয়েছে, আছে বাবা? তাহলে নামাজ যদি আমাকে আদায় করতে হয়, তাহলে নামাজের শর্ত, রুকন, নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত ইত্যাদি যা যা রয়েছে, সেগুলোকে শিখলে পরে তবে তো আত্মতৃপ্তির সঙ্গে নামাজটাকে আদায় করা যায়। ঠিক কিনা? জি, এই জন্য আপনাদেরকে বলেছি যে প্রত্যেকটা মুসলমান নারী পুরুষের জন্য ভাই প্রয়োজন মতো জ্ঞান জোগাড় করা ফরজ। আর প্রয়োজন মতো হলো ওটাই, ইমান আনা, ইমানটাকে রক্ষা করা, বা নামাজ কালামগুলো করার জন্য যতটুকু জ্ঞান দরকার এতটুকু জ্ঞান লাভ করা, এবং ওই মানুষটাকে তার সাধারণ মুসলমানিত্বের জীবন চালু করা। এরপরে মনে করুন, উদাহরণস্বরূপ একজন ব্যবসা করবেন, তো তার ক্ষেত্রে আবশ্যক হলো ব্যবসার জ্ঞান জোগাড় করে নেওয়া। একজন বিয়ে করবেন, তার ক্ষেত্রে আবশ্যক হলো বিবাহ সংক্রান্ত জ্ঞান জোগাড় করে নেওয়া। একজন হজ করবেন, তার ক্ষেত্রে আবশ্যক হলো হজ সংক্রান্ত জ্ঞান জোগাড় করা। একজন জাকাত দেবেন, তার ক্ষেত্রে আবশ্যক হলো জাকাত সংক্রান্ত জ্ঞান জোগাড় করা। কথা বুঝতে পারছেন কিছু? হ্যাঁ, মনে করুন কেউ হজ করবেন না, তার জন্য হজের জ্ঞান জোগাড় করা ফরজ নয়। কেউ ব্যবসা করবেন না, তার ক্ষেত্রে ব্যবসা সম্পর্কিত জ্ঞান জোগাড় করা ফরজ নয়। কথা বোঝাতে পারছি? একটা মেয়ে পর ঘরে হবে, পরের ঘর করবে, তার এই সংসারজনিত জ্ঞান জোগাড় করা তার জন্য আবশ্যক। কথা বোঝাতে পারছি? সুতরাং মনে রাখা দরকার, প্রয়োজন মতো মানে হলো আপনি ধর্মের যে কাজটা করতে যাবেন সে সম্পর্কে আপনার জ্ঞান জোগাড় করাই হলো ফরজ। আপনি ব্যবসা করবেন না, ব্যবসার জ্ঞান আপনাকে লাভ করতে হবে না। আপনি জাকাত দেওয়ার মতো অর্থ নেই, গরিব মানুষ, আপনার জাকাতের ফতোয়া, ফারাজ, মশলা জানতে হবে না। আপনি হজ করবেন না, হজ করার মতো টাকা নাই, হজের জ্ঞান জোগাড় করা ফরজ নয়। কিন্তু আপনি বলুন নামাজ পড়বেন না এমন কোন ব্যক্তি কেউ আছে? আছে। সাবালেগ হলেই নামাজ ফরজ। সুতরাং নামাজের জ্ঞান জোগাড় করা তার জন্য এসেনশিয়াল, তার জন্য জরুরি।
ওখানে কারোর ছাড় নেই ভাই, কারোরই ছাড় নেই ভাই। দরগাপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে কোনো লোক নামাজের মশলা জিজ্ঞাসা করলে উনি জিজ্ঞাসা করতেন, ওনার ভাষা ছিল একদম কি বলবো, একদম পুরো গাঁ গ্রামের ভাষা। উনি জিজ্ঞেস করতেন, বলছে মদ্দা লোকের না মেয়ে লোকের, এরম ভাষা। কি বলতেন, কেউ যদি নামাজ উমরি কাজার মশলা, যে হুজুর উমরি কাজা আদায় করার নিয়ম কি, একজন জিজ্ঞেস করেছেন, হুজুর বলতেন মদ্দা লোকের না মেয়ে লোকের। তো হয়তো লোকটা বললো যে হুজুর মদ্দা লোকের। তো যে মদ্দা লোকের নামাজ কাজা যায় কেন, কি জন্য? মেয়েদের নামাজ পড়তে হয় না মাসিক পিরিয়ডে, মেয়েদের নামাজ পড়তে হয় না বাচ্চা হওয়ার পিরিয়ডে, নামাজ পড়তে হয় না শিশু বাচ্চা ছেলে মেয়েদের, নামাজ পড়তে হয় না পাগল পাগলিদের। কথা ঠিক না বল? তাছাড়া তো নামাজ কারো ছাড় নেই, কাজাটা যায় কেন? যায় কেন? যে লোকটার উমরি কাজার মশলা জানতে এসছো, ওই লোকটা কি পুরুষ, ওই লোকটা কি মহিলা, তার নামাজ কাজা গেছে? না ওই লোকটা পুরুষ, না ওই লোকটা বাচ্চা, ছেলে না মেয়ে, না পাগল না পাগলি, কি কথা বোঝা গেল কি? তাহলে যদি মহিলা না হয়, পাগল পাগলি না হয়, যদি লোকটা সেই লোকটা যদি কিশোর বাচ্চা ছেলে মেয়ে না হয়, তাহলে তার তো নামাজ ফরজ, কাজাটা যায় কেন? কথা শুনতে পাচ্ছেন? অথচ বেমালুম মুসলিম কমিউনিটির প্রচুর পরিমাণে পুরুষ এবং মহিলারা একদম অকপটে নামাজ কাজা করছে, আছে না নাই? দরগাপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি বয়স তখন 7 অথবা 8 বছর। কত বললাম? 7 অথবা 8। তার ছোট্ট জীবনীতে লেখা হয়েছে যে 7-8 বছর তার বয়স। ওই বয়সে কোনো একদিন তিনি খেলায় মেতে উঠেছিলেন। আর ও বয়সের ওই যুগের ছেলে পেলে মানে খেলা ছাড়া আর কোনো কাজ ছিল তাদের? জি, খেলা ছাড়া কোনো কাজ ছিল না। এই এখন শিক্ষা সস্তা হয়ে গেছে, যে কারণে যে যত তাড়াতাড়ি গুছিয়ে নিতে পারে চেষ্টা করছে। পেচ্ছাপ করার বয়স কাটে না, তাকে প্যান্ট পরিয়ে শার্ট পরিয়ে গলায় খ্রিস্টানের টাই ঝুলিয়ে কেজি স্কুলে ভর্তি করাচ্ছে। কথা বলেন? জি। সুতরাং এটা এই কালে সম্ভব, কিন্তু ওই কালে এর কোনো গুরুত্বই ছিল না। কিন্তু দরগাপুরি সাহেব লেখাপড়া শিখতেন। তো কোনো একদিন তিনি খেলতে 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 বেলা গড়িয়ে গেছে, বিকেল হয়ে যাবার উপক্রম। বয়স কত বলেছি বাবা? 7 অথবা 8 বছর। উনি এসেছেন বাড়িতে। আর বাচ্চাদের সাধারণ নিয়ম দেখবেন, ওরা যতক্ষণ খেলায় থাকে ততক্ষণ খিদে পায় না। আর যেই খেলা ছেড়ে দিয়ে বাড়ি আসে, তখন এক নাগাড়ে মায়ের কাছে ভাত চেয়ে মায়ের বিরক্তি ঘটিয়ে দেয়। ঠিক কিনা? দরগাপুরি সাহেব বাড়ির উঠোনে পা দিয়ে বললেন, মা ভাত দাও। এতক্ষণ খেলছিল বলো, এসেই বললেন মা ভাত দাও। দরগাপুরি সাহেবের মা ঘর থেকে বললেন, ভাত চাইছো? নামাজ পড়া হয়েছে জোহরের। বয়স কত? নামাজ ফরজ হয়েছে। দরগাপুরি সাহেব বললেন, মিথ্যা বলার উপায় ছিল না মায়ের কাছে, সত্য কথাই বললাম, মা নামাজ পড়া হয়নি। বলে, নামাজ পড়া হয়নি, তুমি ভাত চাইছো, তুমি কি জানো না তোমার মা বেনামাজিকে ভাত দেয় না? সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। ভাই, মা যদি টাইট থাকে আমার মতন হুজুর লাগবে না। আব্বা যদি টাইট থাকে আমার মতো হুজুর লাগবে না। বাপ আর মায়ের কড়া পাহারাদারিতে একটা ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে। ও স্যাংড়ে স্যাংড়ে হুজুর দিয়ে ওয়াজ দিয়ে লাভ হবে না। যদি পারিবারিকভাবে আমরা তদারকি না রাখি, আমাদের বাচ্চাগুলোকে মানুষ করে তোলা আমাদের জন্য কঠিন হয়ে পড়বে। ঠিক বলছি না ভুল বলছি? দরগাপুরি সাহেব বলছেন, মা যখন বললেন যে বেনামাজিকে ভাত দেই না, তুমি কি জানো না? তখন আমার একটু ভয় ঢুকলো। ভাবলাম মা তো ভাত দেবে না পরের কথা, কিন্তু মায়ের ভাষাটার ভিতরে রয়েছে রাগের গন্ধ। তো ভাবলাম ওইটুকু বলেছেন, ওতেই ছাড় হবে। কিন্তু ওতে ছাড় হলো না। পরক্ষণেই 2টো ইট এনে আমার 2 হাতে দিয়ে বললেন, ইট যেন পড়ে না, পড়লে মার খেতে হবে। 2 হাতে দিয়ে বললেন, ইট যেন পড়ে না, পড়লে মার খেতে হবে। ঠিক কিনা? 2 হাতে দিয়ে বললেন, ইট যেন পড়ে না, পড়লে মার খেতে হবে। 2 হাতে দিয়ে বললেন, ইট যেন পড়ে না, পড়লে মার খেতে হবে। 2 হাতে দিয়ে বললেন, ইট যেন পড়ে না, পড়লে মার খেতে হবে। 2 হাতে দিয়ে বললেন, ইট যেন পড়ে না, পড়লে মার খেতে হবে। 2 হাতে দিয়ে বললেন, ইট যেন পড়ে না, পড়লে মার খেতে হবে। 2 হাতে দিয়ে বললেন, ইট যেন পড়ে না, পড়লে মার খেতে হবে। 2 হাতে দিয়ে বললেন, ইট যেন পড়ে না, পড়লে মার খেতে হবে। 2 হাতে দিয়ে বললেন, ইট যেন পড়ে না, পড়লে মার খেতে হবে। 2 হাতে দিয়ে বললেন, ইট যেন পড়ে না, পড়লে মার খেতে হবে। 2 হাতে দিয়ে বললেন, ইট যেন পড়ে না, পড়লে মার খেতে হবে। 2 হাতে দিয়ে বললেন, ইট যেন পড়ে না, পড়লে মার খেতে হবে। 2
বুঝছেন কিছু? আমাদের তো বাচ্চা আছে যাদের প্রতি আমাদের প্রচুর দরদ, আদরের দুলাল, আদরের দুলালি, কলিজার টুকরা, কলিজার টুকরি, কত রকমের মধুমাখা ভাষা আছে না নাই? একদম। হুজুর দরগাপুরি সাহেব বলছেন, হাত ইট দুটো দিয়ে গেলেন আর বললেন পড়ে গেলে মার খেতে হবে। সম্মানিত ভাইরা আমার, একদিকে খেলার তাপের গরম, তার ঘাম গায়ে আছে, চোখের পানি গড়াচ্ছে, নাকের শিকনি, এই অবস্থায় ইট বাবা কষ্টের ঘাম একাকার হয়ে গেছে, গোটা দেহটি ভিজে। ওই অবস্থার ভিতর দিয়ে কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে রইলাম। বেশ কিছুক্ষণ পরে মা হাত দুটো থেকে ইট দুটো নামিয়ে দিয়ে বললেন, যাও হাত পা ধো, কাপড় পরো, উজু করো, জোহরের নামাজটাকে কাজা পড়ো, ভাত কুলচি খেয়ে নেবে। সম্মানিত ভাইরা আমার, দরগাপুরি সাহেব বলেছেন, শিশুবেলায় মায়ের যে শাসন পেয়েছিলাম, মায়ের শাসনের ভিত্তিতে আমার গোটা জীবনে কখনো কোনো ওয়াক্তের নামাজ কাজা হয়নি। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এই যে মায়ের পক্ষ থেকে কড়া প্রশাসক, কড়া ধমকি, কড়া পাহারাদার, এটি হয়ে উঠতে পারে একটা ছেলে মেয়ে আদর্শবান, আদর্শবতী। কিন্তু যতই বড় বড় ওয়াজ দিই আর বড় বড় বক্তা নিয়ে আসি, আমরা যদি পারিবারিকভাবে নজরদারি না করি, আমাদের ছেলে মেয়েগুলোকে ধর্মপথে ফেরানো কঠিন। বিশ্বাস করুন, আমি তো শিক্ষকতার সঙ্গে যুক্ত আজ ধরে না, কম বেশি 32-33 বছর শিক্ষকতার সঙ্গে যুক্ত। প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত ঘুরেছি। ঘুরে ঘুরে আমার যেটা অভিজ্ঞতা হয়েছে ভাই, সেটা হলো যে আমাদের ঘরের ছেলে মেয়েদের টিউশনিতে যদি না যায়, তাতে বাপ মায়ের তদারকি আছে। যেহেতু মাস গেলে একটা ভালো পয়সার বেতন গুনতে হয়, কিন্তু কোরআন শিখতে মক্তবে যদি না আসে, এ ব্যাপারে খুব বেশি বাপ মায়ের তদারকি নেই। ভুল বলছি না ঠিক? এতেই প্রমাণ হয় যে ধর্মের প্রতি আমাদের দায়বদ্ধতা কতটা, ধর্মের প্রতি আমাদের প্রীতি ভালোবাসা কতটা, এতেই ভালো রকম প্রমাণ হয়। যে টিউশনি কামাই করলে তাতে মায়ের কড়া ধমকানি আছে, তাতে বাপের কাছে বাপ খবরদারি করে, কিন্তু ছেলেটার মেয়েটা যদি দিনের পর দিন যদি মক্তবে না যায়, সে ব্যাপারে বলো তদারকি নাই। তাহলে এ থেকে বুঝতে পারা যায় যে ধর্ম শিক্ষার প্রতি আমাদের পরিবারগুলোতে এখনো যথেষ্ট অনীহা, অবহেলা, অলসতা রয়েছে। তো যে গার্জিয়ানগুলো আমার সম্মুখে বসেছেন, আমি তাদের কাছে বাই হার্ট রিকোয়েস্ট করব যে পাক্কা নিয়ত করুন, এনিহাও আমার বাচ্চাটাকে আমি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে কিছু শিক্ষা দেব, যে শিক্ষার ভিত্তিতে সে অন্তত নিজের জীবনের আমলটুকু নিজে করতে পারে। আপনার ছেলে হাফেজ হবে না, মৌলানা হবে না, মুফতি হবে না, মুহাদ্দিস হবে না, মুফাসসির হবে, ও পরের কথা। ভাগ্যে থাকলে, চেষ্টা থাকলে হয়তো নসিবে জুটবে, কিন্তু এই ব্যাপারটাই ছাড় নাই যে আপনি আপনার বাচ্চাটাকে কোরআনই শিক্ষা দেবেন না, আপনি বাপ হয়েও ছাড় পাবেন না। তাকে খাওয়া দেবেন, পড়া দেবেন, তার স্বাস্থ্যের তদারকি করবেন, এবং তাকে চলমান জেনারেল এডুকেশন, সাধারণ শিক্ষা দেবেন, রেহাই আপনার নাই। চারটে জিনিস, স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য শিক্ষা, খাওয়া পড়া, এ চারটে জিনিস হিন্দু ভাইরা দেয়, খ্রিস্টানরা দেয়, বৌদ্ধরা দেয়, ইহুদিরা দেয়। গোটা দেশের সর্বধর্মের মানুষগুলো তাদের বাচ্চাদেরকে চারটে শিক্ষা, চারটে সেবা দেয়। কি কি বলেছি বাবু? খাওয়া, পড়া, স্বাস্থ্য, সাধারণ শিক্ষা। কথা বুঝতে থাকবে। কিন্তু একজন মুসলমান হিসাবে এই চারটে শিক্ষা দিয়ে আপনি রেহাই পাবেন না। আপনার বাচ্চাটা কবর বোঝে না, হাসর বোঝে না, জাহান্নাম বোঝে না, পুলসিরাত বোঝে না, কিন্তু আপনি তো বোঝেন। কথা বলেন। তাহলে বাচ্চাটাকে সে পথটা দেখিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার। ঠিক না ভুল? কথা বলেন। ঠিক। আর আপনি যদি আপনার বাচ্চাকে ও পথ দেখিয়ে না দেন, কিয়ামতের দিনে ওই বাচ্চাই আপনার এগেনস্টে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে, ক্লেম করবে, ইয়া আল্লাহ, আমার বাপ মা আমাকে শেখায়নি, আমার বাপ মা আমাকে ইসলাম শিখতে দেয়নি, আমার বাপ মা আমাকে কোরআন শিক্ষা দেয়নি,
আমার বাপ মা আমাকে ইসলামের পথে দাঁড়া করায়নি, ফলে আমি ধর্মহারা, আমি আমল হারা, এর জন্য দায়ী আমার বাপ আর মা। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদার তুমি নিজে বাঁচো, তোমার পরিবারটাকে বাঁচাও। হে ঈমানদার তুমি নিজে বাঁচো, তোমার পরিবারটাকে বাঁচাও। মনে রাখো, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। খুদুহান নাস ওয়াল হিজারা, কারণ হলো এটাই, জাহান্নামের জ্বালানি হলো একদল মানুষ আর এক শ্রেণীর পাথর। আমাদের মায়েরা মেয়েরা চুলো জ্বালায় কাঠ দিয়ে, যে কেউ আঁচ জ্বালায় কয়লা দিয়ে। আজকে তো ভদ্রতার যুগ, সবাই গ্যাস সিস্টেমে রান্না করছে, কাঠের ব্যবহার কমে গেছে, কয়লার ব্যবহার কমে গেছে। তো আমরা জানি যে যদি আমরা চাই ওভেন জ্বালাতে গ্যাসের দরকার, ওটাই তার জ্বালানি। চুলো জ্বালাতে কাঠের দরকার, ওটাই তার জ্বালানি। আঁচ জ্বালাতে কয়লার দরকার, ওটাই তার জ্বালানি। আল্লাহ বললেন জাহান্নামটাকে জ্বালাতে দরকার মানুষ আর পাথর। তাহলে মানুষকে দিয়ে জাহান্নামের অগ্নিটাকে প্রজ্বলিত করবেন আল্লাহ, পাথর ফেলে দিবেন জাহান্নামের আগুনে। পাথর একবার গরম হলে সহজে ঠান্ডা হয় না, সুতরাং ওই উত্তপ্ত পাথরের উপরেই জাহান্নামীদেরকে ফেলা হবে। প্রিয় ভাই, এই জন্য আল্লাহ বলেছেন তোমরা বাঁচো, পরিবারটাকে বাঁচাও। জি, কিন্তু আমরা বাচ্চাগুলোকে খাওয়া দিতে পারি, পড়া দিতে পারি, স্কুল লাইনে পড়তে দিতে পারি, তাদের রোগ হলে চিকিৎসা করতে পারি, কিন্তু খুব কম বাপ মায়ের চেতনা আছে যে আমরা আমাদের বাচ্চাগুলোকে ইসলামী শিক্ষাটা দিয়ে, তাদের নামাজ কালামের শিক্ষাটা দিয়ে, তাদের ভিতরে আমরা পরকালের শিক্ষাটা দিয়ে তাদেরকে জান্নাতের পথ দেখাবো। এ ব্যাপারে মনোযোগী কম মানুষ। ঠিক না ভুল বাবু? এই মনোযোগটাকে চেঞ্জ করতে হবে, পাল্টাতে হবে। এমনকি মনে রাখুন, রাসূলুল্লাহ যখন কোরআন প্রচার করছিলেন, রাসূলের বয়স তখন 40 পেরিয়ে 41 শুরু। 41 শুরু, এখান থেকে 63 বছর, মানে মাত্র 23 বছর। এই 23 বছরের পিরিয়ডে রাসূল যখন মানুষের কাছে কোরআনের শিক্ষা, কোরআনের পড়াশোনা করাচ্ছিলেন, তো রাসূলের মজলিসে শ্রোতা ছিল এরকমটাই, 10 বছরের শিশু, 70 বছরের বুড়ো। কথা শুনতে পাচ্ছেন? এমনটা তো নয় যে রাসূলের পিরিয়ডের সমস্ত মানুষগুলোর বয়স ছিল 10 বছর। হতে পারে, কথা বলেন, হতে পারে, পশ্চিমকালেও না। আজকের সমাজের মানুষের বয়সের যেমন ওঠন পড়ন, যে একদিনের বাচ্চাও আছে, 80 বছরের বৃদ্ধও রয়েছে। ঠিক কিনা? তা রাসূলুল্লাহর মজলিসে শিখতে বসতো 10 বছরের বাচ্চা যেমন, তেমন শিখতে বসতো 70 বছর 80 বছরের বুড়োও তেমন। সম্মানিত ভাইরা, এই 70-80 বছরের মানুষগুলো 10 বছরের বাচ্চার পাশে বসে শিখতো, এদেরকে লজ্জা কোনোদিন বাধা দেয়নি। সুবহানাল্লাহ বলেন। শিক্ষার পথের সবথেকে বড় শত্রু হলো লজ্জা। লজ্জা যাদের লেগেছে, এদের জীবনে কখনো মূর্খতার রোগ সারে না। জানি না কিছু, যে জানে সে বয়সে কাঁচা হোক, তার কাছ থেকে জিজ্ঞাসা করে জেনে নেব, এটাই হলো মূর্খতা সারাবার একমাত্র ঔষধ। শুনতে পাচ্ছেন? রাসূলুল্লাহ বলেছেন ইন্নামা শিফাউল আইয়া সুয়াল। রাসূল বলেছেন মূর্খের সুস্থতা হলো না জানা জিনিসকে জিজ্ঞাসা করে জেনে নেওয়া। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যারা কোরআন তত্ত্ববিদ, কোরআনের ব্যাপারে যারা জ্ঞানী অভিজ্ঞ, ফাসালু আহলা যিকরি, ওই কোরআন তত্ত্ববিদ জ্ঞানীদের কাছে তোমরা জিজ্ঞাসা করো, ইন কুনতুম লা তা'লামুন, কোন বিষয়ে যদি না জানো তাদেরকে জিজ্ঞাসা করে নাও। ভাই, তাহলে জিজ্ঞাসা করে জেনে নেওয়া এটা মূর্খতা সারাবার একটা পদ্ধতি। রাগ করেন না বাবু, সত্যি কথা বলছি। জি, আমাদের দেশে ঘরে একদম পাকা পাকা কপাল দাগ করা নামাজি আছে, সূরা ফাতিহা সোজা করে পড়তে পারে না। বিশ্বাস হয় আমার কথা? হ্যাঁ, আমি যে দেবগ্রামে ওয়াজ করছি, এখানে বহু বহু ধার্মিকতার গুণের মানুষ রয়েছে। জি, পীর ভক্ত রয়েছে, হুজুর ভক্ত রয়েছে, মৌলানা ভক্ত রয়েছে, অথচ একবার ধরে যদি
ইসলামের প্রাথমিক ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়, 100 জনের মধ্যে 80 জন ফেল করবে। মসজিদ ভরা মুসল্লি, শুক্রবারে যদি মসজিদের গেটের সামনে দাঁড়িয়ে একটা করে মুসল্লি বেরোবে আর একটা করে কথা জিজ্ঞাসা করবো, যদি 100 জনের 80 জন ফেল না করে জীবনে হজ করবো না। অথচ নামাজ পড়ে পড়ে কপালে দাগ হয়ে গেছে। আর কি জানি, আল্লাহ ভালো জানে, নামাজ পড়েছে না উঠবোস করেছে। আচ্ছা আপনি বলেন তো, যে ছেলেগুলো জুমার দিনে নামাজ পড়তে যায়, অক্তিয়া নামাজে 1 কাতার 1.5 কাতার 2 কাতার 10 জন 20 অক্তক্তে, হয়তো জোহরে দেখা গেল 10 জন, আসরে গোটা 15, মগরেবে হয়েছে গোটা 30, এশায় ডাউনলোড, জি ব্রেকডাউন 5 জন 7 জন, ফজরে হয়তো ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব সঙ্গে হয়তো 2-4 জন জুটলো, তা কপাল ভালো। এই তো হাল, জুমার নামাজে মসজিদ ভরা। এই যে লোকগুলো 5 ওয়াক্ত নামাজের তারা নিত্য মুসল্লি হতে পারেনি, জমাতে নামাজ পড়ার অভ্যস্ত তারা হতে পারেনি, অথচ জুমার দিনে মসজিদটা পূর্ণ করে ফেলেছে। আপনার কি মনে হয় এরা সবাই জেনে বুঝে নামাজ পড়তে এসছে? কথা বলছেন না কেন? যদি সত্যিও জানতো তাহলে অক্তিয়া নামাজ ওর কাজা যেত না। ও জানে না বলেই অক্তিয়া নামাজে হাজিরা দেয়নি। জুমার দিনটা গেছে, হাজারো মুসলিম পরিবারে বাস করি, হয়তো মরে গেলে ইমাম সাহেব জানাজা পড়বে না, খাতায় নামটা তুলে রাখ, যায় নামাজ জানতো তো পড়ুক ইমাম সাহেব। এরপরে আপনি বড় ময়দানে চলে যান, ঈদের ময়দানে দেখবেন আরো মুসল্লির সংখ্যা বেশি। জি, বরং যারা রমজান মাসে রোজা রাখিনি ওরা ঈদ একদিন আগে করার জন্য ব্যস্ত। ওদের কাছে রেডিওর খবর আর খবরের কাগজের খবরটাই বড় দলিল। সারা দুনিয়ায় ঈদ হচ্ছে, আমার কেন হবে না কেন? খোঁজ নেতা কোনো একটা রোজা রাখিনি। এই ভুল বলছি মনে হচ্ছে? ওদেরই লাফানিটা বেশি, ওদের লাফানিটা বেশি। তো ঈদের ময়দানে কি ঈদ উল ফিতরে কি ঈদ উল আধায় প্রচুর নামাজি। আপনাকে মনে হচ্ছে ওসব জেনে বুঝে নামাজ পড়তে এসছে? হ্যাঁ, জেনে বুঝে নামাজ পড়তে যায়নি, ও তো গেছে পারিপার্শ্বিকতা রক্ষা করতে, কিরে পালন করতে, ফর্মালিটি পালন করতে। ঠিক না ভুল? সম্মানিত ভাইরা আমার, এই দুরবস্থাটাকে কাটাতে হবে। কে ছেলে, কে বা মেয়ে, কে বা বুড়ো, কে বা বুড়ি দেখার দরকার নাই। শিক্ষার যদি ঘাটতি থেকে থাকে, লজ্জা শরমটাকে কবর দিয়ে শিখতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময়ে বলেছিলেন, নি'মান নিসাউ নিসাউল আনসার লিআন্নাহুন্না লাম ইস্তাহিনা আন ইয়াতাফাক্কাহনা ফিদ-দীন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। প্রিয় নবী বলেছিলেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, মদিনার মেয়েরা ভালো মেয়ে। কি বললেন? কথা বলুন। মদিনার মেয়েরা ভালো মেয়ে। এই পর্যন্তই রাসূল যদি বলে ছেড়ে দিতেন তাহলে আমরা অনেক রকমের অপব্যাখ্যা নিজেরা করে ফেলতাম। হয়তো মদিনার মেয়েদের দেখতে সুন্দরী, হয়তো মদিনার মেয়েদের ফিগারটা টল, হয়তো মদিনার মেয়েরা খুব ফ্যাটি স্বাস্থ্যবতী, নানা ব্যাখ্যা করতাম আমরা। কিন্তু রাসূল নিজেই ব্যাখ্যা দিয়েছেন যে মদিনার মেয়েরা এই জন্যই ভালো যে তারা আল্লাহর দ্বীন শিখতে কখনো লজ্জা করে না, ইসলামটাকে বুঝতে কখনো তারা লজ্জা করে না, এই জন্যই মদিনার মেয়েরা ভালো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এ থেকে আমাদের জ্ঞান নিতে হবে। শেখার কারণে যদি মদিনার মেয়েরা ভালো হয়, তাহলে শিক্ষা যদি লাভ করে, তাহলে মদিনা বলে কথা নয়, সারা পৃথিবীর পুরুষগুলো আল্লাহর কাছে ভালো বলে গণ্য হতে পারবে। তবে শিক্ষার ঘাটতিটা কাটিয়ে উঠতে হবে। আমি আবার একবার বলছি, আপনাকে হাফেজ হতে বলিনি, মৌলানা হতে বলিনি, মুহাদ্দিস মুফাসসির মুফতি হতে বলিনি। আপনাকে জাস্ট বলেছি প্রয়োজন মতো জ্ঞানটাকে লাভ করতে হবে। সুতরাং শুধু বাচ্চাগুলো টাইমলি পড়বে নয়, শুধু ঘরের বউগুলোর পড়লে হবে না, বরং সঙ্গে পড়তে হবে ঘরের অভিভাবক পুরুষ মানুষগুলোকেও। সারাদিনের কাজের শেষে যদি এশার নামাজের পরে একটা টাইম বার করি যে আমরা এশার নামাজের পরে আমাদের তরুণ ইমাম আছে তার কাছে যে আধা ঘন্টা বসবো, আলিফ বে করে কোরআনটাকে শিখবো, বসে রোজের নামাজ শিক্ষাটা চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে উজুর ফরজ, উজুর সুন্নত,
উজু কিসে নষ্ট হয় এগুলো শিখবো, নামাজের বাইরের রুকনগুলো, বাইরের শর্তগুলো কি, ভিতরের রুকনগুলো কি, নামাজের ভিতরে ফরজ কটা, ওয়াজিব কটা, নামাজের সুন্নতগুলো কি কি এগুলো শিখবো, নামাজে কখন ভুল হলে সেজদা মারতে হয় এটাকে শিখবো। জি, দুরাকাত হওয়ার পরে এসেছি, বাকি নামাজটা কি করে পড়তো, কিংবা নামাজ স্টার্টিংয়ে শুরুতে আমি ধরেছিলাম কিন্তু মাঝখানে উজু ভেঙে গেছে, চলে গেছি, পরের নামাজটা কি করে আদায় করব, এ সবগুলো হুজুরের কেতাবে লেখা আছে। জি, আমরা শুধু অন্ধকারে সাপ ধরা করি, শিখি না। রাগ করছেন আমার কথায়? হ্যাঁ, সুতরাং শুধু বাচ্চারা শিখবে না, বাচ্চারা শিখবে না, বাচ্চার বাপেদের শিখতে হবে, বাচ্চার মায়েদেরও শিখতে হবে, বাচ্চার ভাইদের বোনেদেরও শেখা লাগবে। বিশ্বাস করুন, আজকের ইয়ং স্টাফ, যুব সমাজ যারা, এদেরকে আমরা শিশু বেলায় এই ইসলামের তালিম দেইনি বলেই এদেরকে ধর্মপথে সহজে আকৃষ্ট করা যায় না। এরা ওয়াজের মজলিস আসে, হই হই করে, হাট বাজার করে, দোকান পাশারিতে ঘুর 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 করে শেষ, আর মাঝখানে ফ্রি ফায়ার আর পাবজি খেলিয়ে 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 ইয়া নবী সালাম আলাইকে বলে মজলিসের লোক যা ছিল তার ডেড়া ডবল হয়ে যায়। বলেন বলেন, কেন এদের ভিতরে এই সর্বনাশ? এ সর্বনাশের কারণ কোথায়? এ সর্বনাশের কারণ আমরা গার্জিয়ান হিসেবে তাদেরকে পথ দেখাইনি, তাদের ব্যাপারে ওই তদারকি নেইনি। কিন্তু আমাকে জানতে হবে, আমাকে বুঝতে হবে, ভাই আমি আগেই বলেছি যে আমার বাচ্চাটা আমাকেই দায়ী করবে। বিশ্বাস করুন, এইখানকার যুবক যদি বেনামাজি হয়, হারগিজ তার কৈফিয়ত আল্লাহ আব্দুল কাইয়ুমের কাছ থেকে নেবে না। তার কৈফিয়ত এখানকার ইমাম সাহেবের কাছ থেকে ততটা নেবে না যতটা নেবে তার গার্জিয়ানের কাছ থেকে। ইমাম সাহেব মসজিদে বসে কিছু তালিম দিতে পারে, মসজিদে বসে কিছু নসিহত করতে পারে, তাই বলে ইমাম সাহেবের ডিউটি নয় ডোর টু ডোর, বাড়ি বাড়ি ঘুরে 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 সকলকে শেখাবে আর নামাজি বানাবে। এ দায়িত্ব ইমামের নয়, ও দায়িত্ব তো বাড়ির পুরুষ মানুষটার। আপনি আপনার স্ত্রীকে ধার্মিকা বানাবেন, আপনার স্ত্রীকে পর্দানশীরা বানাবেন, আপনার স্ত্রীকে অল্প ভাষিনী বানাবেন, আপনার স্ত্রীর গলার আওয়াজটাকে আপনি খাটো করাবেন, দায়িত্ব আপনার। আপনার অ্যাডাল্ট মেয়েটাকে আপনি ধার্মিকা বানাবেন, তাকে ইসলামের পথে শিক্ষা দেবেন, এ দায়িত্ব আপনার। আপনার অ্যাডাল্ট ছেলেটাকে আপনি ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য কাজ কাম যাতেই আপনি তাকে লাগিয়ে দেন না কেন, আপনাকে এটা পড়াতে হবে। ছেলে শোন বাবা, তুই ডাক্তার হোস, মাস্টার হোস, ব্যারিস্টার হোস, মিনিস্টার হোস, তুই হোস না কেন মার্চেন্ট, বিজনেসম্যান, বড় ব্যবসায়ী, তুই হ না অনেক টাকাওয়ালা, কিন্তু মনে রাখবি মরে মাটির নিচে যাবি, সব সমান। কথা বলেন, মরে মাটির নিচে যাবি, ডাক্তারের যে হিসাব দেওয়া লাগবে ভ্যানওয়ালাটার সেই হিসাব দেওয়া লাগবে। কথা বলছেন না কেন? তুমি প্রধান, তুমি মেম্বার, তুমি এমএলএ এমপি, মরে মাটির নিচে চলো, তোমার যা কৈফিয়ত মেটো খাটা মজদুর ঠেলাওয়ালা তারও কৈফিয়ত তাই দেওয়া লাগবে। ঠিক না ভুল? সুতরাং তুমি ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, মিনিস্টার, এমএলএ এমপি, প্রধান, মেম্বার যাই পারো হয়ে যাও, যে তুমি ধর্মটাকে সঙ্গে নিয়ে চলো, তবে তুমি বুদ্ধিমান। আর ধর্মটাকে সঙ্গে নিয়ে চলতে গেলে আগে শিখতে হবে, আগে শিখতে হবে, তবে ধর্মের প্রতি লোভ বাড়বে, ধর্মের প্রতি মায়া মমতা বাড়বে, তবে ধর্মের প্রতি আমাদের আকর্ষণ বাড়বে। বিশ্বাস করুন, আমি বাস্তব হাল বলছি, আমাদের ছেলেগুলো, পুরুষগুলো অধিকাংশ কোরআন শরীফ পড়তে জানে না। কথা বলেন, জানে? অধিকাংশ পুরুষেরা কোরআন পড়তে জানে না, অথচ কোরআনের নির্দেশ ছিল এটাই, জি ইকরা, পড়ো। এরা বাংলা পড়েছে, এরা ইংরাজি পড়েছে, এরা ইতিহাস পড়েছে, এরা ভূগোল পড়েছে, এরা বিজ্ঞান পড়েছে, এরা অঙ্ক কষেছে, পড়া হয়নি কোরআনটাই। ঠিক কিনা? পড়ার ঘাটতি কোরআনটাই, আরগুলো মোটামুটি কম বেশি পড়েছে। অথচ সারা পৃথিবীর রেকর্ড একটি মাত্র কিতাব যার নাম আল কোরআন, যার প্রথম অবতারিত অংশটাই ছিল ইকরা, পড়ো। কেন? পড়লে তুমি জানতে পারবে আল্লাহকে, পড়লে জানতে পারবে রসুলের পরিচয় কি, পড়লে তুমি জানতে পারবে নামাজ কেন পড়তে হয়, পড়লে তুমি জানতে পারবে মেয়েদের কেন পর্দা করতে হয়, পড়লে তুমি জানতে পারবে গান শুনতে কেন নেই,
পড়লে জানতে পারবে সুদ কেন খেতে নেই, পড়লে জানতে পারবে মেয়েদের সমিতি কেন করতে নেই, পড়লে তুমি জানতে পারবে মেয়েরা কেন বেপরদায় ঘুরতে পারে না, পড়লে তুমি জানতে পারবে তাস জোয়া কেন খেলতে নেই, পড়লে জানতে পারবে কেন মদ খেতে নেই, পড়লে জানতে পারবে কেন পীরের মাজারে মুখ ছোবড়াতে নেই, পড়লে তুমি জানতে পারবে জোয়া কেন খেলতে নেই, পড়লে তুমি জানতে পারবে ফ্রি ফায়ার আর পাবজি কেন খেলতে নেই, পড়লে তুমি জানতে পারবে নেকের ছবি কেন দেখতে নেই, পড়লে তুমি জানতে পারবে ব্লু ফিল্ম আর পর্নোগ্রাফিতে কেন ঢুকতে নেই। তুমি তো পড়ো না, সুতরাং তুমি শেখোনি। যারা পড়েছেন তারা শোনাচ্ছেন, শুনবার মতো কপালও তোমার হয়নি। কথা বলে, শুনবার মতো কপালও মুসলিম সমাজের সকল যুবকের হয়নি। অথচ কোরআন প্রথম বললো পড়ো। কোরআন আগে নামাজ পড়তে বলিনি, কোরআন আগে মসজিদ বানাতে বলিনি, কোরআন আগে বলিনি যে তুমি রোজা রাখো, আগে হজ করো, আগে যাকাত দাও, নেভার। কোরআন আগে বলিনি মদ ছাড়ো, আগে বলিনি সুদ ছাড়ো, আগে বলিনি গান ছাড়ো, এসব কথা আগে বলিনি। সবার আগে কোরআন বলেছে পড়ো। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। কোরআন সব কিছুর আগে বলেছে, জোরে বলেন কি? পড়ো। কোরআন বলিনি শিশুরা পড়ো, কোরআন বলিনি পুরুষরা পড়ো, কোরআন বলিনি মেয়েদেরকে তোমরা পড়ো। এক কথায় কোরআন মানুষকে বলেছে পড়ো। তুমি শিশু না কিশোর না জওয়ান না মাঝবয়সী না বৃদ্ধ বয়সী, কোন বয়সের, তুমি মহিলা না পুরুষ, একটিও বাদ বিচার নয়, পড়ো। বড় দুঃখ, আমার সমাজে ছেলেরা অধিকাংশ পড়তে পারে না। পক্ষান্তরে আমাদের ঘরের মেয়েরা অনেকে পড়তে পারে। একদম আমি আলটিমেটলি সোজা সাপটা কথা বলছি, মেয়েগুলোকে কোরআন পড়ায় বিয়ে দিতে হবে। তাই রাগ করছেন? কথা বলেন। অনেক অনেক শিক্ষিত পরিবারে জানেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফাঁকে ফাঁকে একটু ঠেংরে মুংরে থেতো মেতো করে যা করে একটু কোরআনটা পড়ায়। বিশ্বাস হয়? বিশ্বাস নয় তো বলুন, বিশ্বাস হয়? জি, একটি মাত্র কারণ, মেয়েটাকে যেহেতু পর ঘরে করতে হবে, এখন যদি একটা ভালো ছেলে আসে আর মেয়েটা কোরআন জানে না, ফলে ছেলেটা যদি পিছিয়ে যায় তাহলে একটা বড় লস। অতএব সে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েট যা হয়েছে হয়েছে, সঙ্গে একটু তেগর বেগর করে হলেও কোরআনটা পড়িয়ে রাখ। অন্তত ছেলের বাপেরে যেন বলা যায় আমার মেয়ে কোরআন জানে। তো মাশাআল্লাহ কোরআন জেনেছে, ছেলের বাপ পছন্দ করলো, বিয়ে থাওয়া হয়ে গেল, ওই পর্যন্ত দেনা শোধ। যে বাড়ি যে ঠেলে উঠলো সে বাড়ির শ্বশুর ও পাঠশালার লোক না, শাশুড়ি ও পাঠশালার লোক না, যে নিজের স্বামী সেও বোঝে না। ফলে দেখা গেল আব্বার বাড়িতে অর্জন করা শেখা কোরআনটা শ্বশুরের ঘোলে যেই যে পড়েছে, ও কোরআন জুজদানে কাপড়ে জড়ানো গোদরেজের আলমারিতে। সারা বছর কোরআনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আপনি যান আমার কথাটা প্রমাণ করে আসুন। টোটাল দেবগ্রামটাকে জি আপনি সকালবেলা একবার সার্ভে করুন, কটা বাড়িতে কোরআনের আওয়াজ আছে একটু খোঁজ করুন। আপনাদের গ্রাম বলবেন কটা বাড়িতে কোরআনের আওয়াজ পাওয়া যেতে পারে? বলেন। যদি 200 পরিবার হয় 20টা বাড়ি পাওয়া গেলে ধন্যবাদ দেবো। হ্যাঁ, তো পুরুষগুলো না হয় কোরআন পড়তে পারে না, মেয়েগুলো তো পড়তে পারে। তাদের আমলটা সর্বনাশ হয়েছে কেন? সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, আমি আপনাকে বলবো কোরআন হাদিস শরীফে এসেছে, রাসূল বলেছেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। তোমরা কোরআন পড়ো, নিশ্চিত করে মনে রাখো ওই কোরআন কিয়ামতের দিবসে তোমাদের জন্য সুপারিশ করবে। সবাই মিলে আরেকবার বলেন। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, যে গৃহে সকালবেলা কোরআন তেলাওয়াত হয় সন্ধ্যা পর্যন্ত ওই গৃহকে আল্লাহর ফেরেশতারা পাহারাদারি করে। সন্ধ্যাবেলা যে গৃহে কোরআন পড়া হয় সকাল পর্যন্ত ওই গৃহটাকে আল্লাহর ফেরেশতারা পাহারাদারি করে। জোরে বলুন। যে গৃহে কোরআন শরীফ পড়া হয় ওই গৃহটাকে আল্লাহ পাকের রহমত নাজিল হতে থাকে।
সে কোরআন আমরা পড়তে পারি না, সেটা আমাদের ঘাটতি। কিন্তু যে মেয়েগুলো আমার পরিবারে, সেই মেয়েগুলো বৌমা হোক আর আমার নিজেরই মেয়ে হোক, বৌমা হলেও কোরআন পড়া মেয়ে দেখি আমি ঘরে পুত্র বধূ বানিয়ে এনেছি, অথবা আমার মেয়ে তাকে বিয়ে দেব বলে তাকেও কোরআন কোনো রকমে শিখিয়েছি। কিন্তু খোঁজ নেন, সারা বছর তেলাওয়াতের আওয়াজ নাই, সবে বরাত এলে একটু আধা খুলবে, আর রমজান মাসে কোথার থেকে শিখে রেখেছে রমজানে একটা খতম দিতে হবে, তা যেন তেন প্রকার একটা খতম দিয়ে দিলে সে পড়া সহি না গায়ের সহি, সে শুদ্ধ না অশুদ্ধ, ভুল না ঠিক, যাচাই করার লোক নাই। এ সর্বনাশ কেন? এ সর্বনাশ কেন? ধর্ম তো ওজন্য নয় জি। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে, প্রথমত ছেলে বুড়ো মাঝবয়সী যুবক তরুণ এদের কোরআন পড়তে হবে, এবং কোরআনের আমলটাও ঘরে ঘরে কায়েম করতে হবে। ওই মাঝে মাঝে স্লোগান শোনেন না জি, বাংলাদেশিরা এই স্লোগানটা দেয় বেশি, আমাদের দেশের লোকেরাও শিখে গেছে, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, হেভি স্লোগান। এই কথা বলেন, দেয় না? দেয় না তো ঘরে কি করে জ্বালবে? কি করে জ্বালবে কোরআনের আলো? কোরআনের ভিতরে তো আলো জ্বলছে না। আরে বাবা, কোরআনের আলো জ্বলার মানেই হলো জি কোরআনের বিধানটা তোমার ঘরে কায়েম করো, তবে তো কোরআনের আলো তোমার ঘরে জ্বলবে জি। আমি স্লোগানে আলো জ্বেলে তুলেছি, কিন্তু কাজের বেলায় আমার ঘর অন্ধকার, ঘরে নামাজ পড়ার লোক নাই, ঘর অন্ধকার। কথা বলেন, ঘরে টিভির আমদানি, ও ঘর তো জাহান্নামের ঘর। ঘরে মোবাইল চলছে সারা রাত ধরে নেট চালিয়ে, ও ঘর তো জাহান্নামের ঘর। ও ঘর তো প্রকারান্তরে কবর। যে ঘরে নামাজ নাই সে ঘর কবরের সমতুল্য। তাই আমি অনুরোধ করে বলবো, আল্লাহ শুকর, এই হামসায়ার ভাইগুলোর জন্য, এই হামসায়ার পরিবারদের জন্য একটা সুন্দর সেন্টার তৈরি হয়েছে। ছেলেগুলো বাচ্চাগুলো কোরআন পড়বে, বৈষয়িক বাবু ভাইয়েরা, আমার স্নেহাস প্রিয় যুবক বাবুরা, এরাও ইচ্ছা করলে কোরআন শিখতে পারবে। এবং আজকের এই আলোচনার পরে আমার মায়েরা যদি একটু সজাগ হয় যে সত্যি তো তাই, আমি তো আব্বার বাড়িতে কোরআন পড়েছিলাম, কোরআন শিখেছিলাম, কিন্তু না পড়ে ভুলতে বসেছি, এখন পড়তে গেলে বাঁধবে, এখন পড়তে গেলে ঠক্কর খেতে হবে, কিন্তু একটু চেষ্টা করি না, অল্প দিনের মধ্যে আমার কোরআনটা আবার চালু হয়ে যাবে। আমি জানি না, কিন্তু আমি যে পাড়ার গৃহিণী, যে পাড়ার বউ, ও পাড়ায় আমার একটা শাশুড়ি আছে, আমার একজন যা আছে, আলহামদুলিল্লাহ, সে ভালো কোরআন পড়তে পারে, সে ভালো দিনদার, সে ভালো ধার্মিকা, সে ভালো নামাজি জি। তো আমি মক্তবে ভর্তি হতে পারবো না, আমি ঘরের বউ। সুতরাং আমি আমার পাড়ার যা শাশুড়ি যারা রয়েছে, আমি যদি একটু তাদের দ্বারস্থ হই, আমি সহজেই ভুলে যাওয়া কোরআনটাকে আবার উদ্ধার করতে পারবো। ঠিক কিনা বলেন? মনোযোগ তৈরি করতে হবে বাবু। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে এতক্ষণ ধরে বোঝাতে চেয়েছি, নিজেকে শিখতে হবে, বাচ্চাগুলোকে শেখাতে হবে, এবং নিজের এবং বাচ্চার প্রত্যেকের জন্য তদারকি রাখতে হবে, যাতে আমার ঘরে কোরআন তেলাওয়াত হয়, আমার ঘরে যাতে ধর্ম পালিত হয়, সে ব্যাপারে সজাগ হতে হবে। বড্ড হচ্ছে। প্রিয় ভাইরা আমার, মসজিদ হলো মুসলমানদের প্রাণ কেন্দ্র। রাসূলুল্লাহ বলেছেন, আল মুমিনু ফিল মসজিদ কাসসামাকি ফিল মা। প্যারে নবী বলেন, একজন ইমানদার যখন মসজিদে ওঠে, তার হাল হয় পানিতে বিচরণকারী মাছের মতো। সুবহানাল্লাহ হবে? আর একটু জোরে। ভাই, মাছ পানি পেলে আর কিছু লাগে? মাছের জীবন বাঁচে কিসে? পানিতে। সুতরাং মাছ যেমন পানি পেলে জি তার ডানা মেলে, তার লেজ নেড়ে সে চড়তে থাকে, ওটাই তার কাছে সব থেকে বেশি আনন্দের জায়গা, তৃপ্তির জায়গা। প্রিয় নবী বলেছেন, একজন ইমানদার যখন মসজিদে ওঠে, তার সব থেকে তৃপ্তির জায়গা হলো ইমানদারের জন্য মসজিদ জি। আমরা হানাফি মাযহাবের মানুষ ভাই,
হানাফি মাযহাবের সহি মসলা হলো মেয়েরা মসজিদে যাবে না, মসজিদে যাবে পুরুষেরা। জি, তো পুরুষেরা মসজিদে যাবে, ওটাই তার জন্য সবথেকে প্রিয়তম জায়গা। কিন্তু রাসূল আরেকটি কথা বলেছেন, আল মুনাফিকু ফিল মসজিদি কাত-তাইরি ফিল কফাস। প্রিয় নবী বলেছেন একজন মুনাফিক টাইপের লোক এ যখন মসজিদে ওঠে ওটা তার জন্য খাঁচায় বন্দি পাখির মতো। রাসূলের দেওয়া উদাহরণ আমার নয় বাবা। একটা পাখিকে যদি খাঁচায় বন্দি করে তাকে চানা দানা পানি খুব করে খেতে দেই, আপনি বলেন খুব করে খেতে দেবো, তারে পোষ মানাবো, খাঁচার জানলাটা খাঁচার দরজাটা খুলে দেবো, আপনার কি মনে হয় থেকে যাবে না উড়ে যাবে? তাহলে ও যদি উড়ে যায় তাহলে বুঝতে হবে প্রকৃত পক্ষে ও আমার পোষ মানেনি, আমায় ভালোবাসেনি, আমি ওকে স্বাধীনতা নষ্ট করে জোর করে রেখেছিলাম তাই বদ্ধ হয়েছে। একজন প্রকৃত ইমানদার সে যখন মসজিদে যায় তার মসজিদ থেকে বাইরে বার হতে প্রকৃত মন চায় না, কিন্তু তার ডিউটি আছে সংসারটা চালাবার, তার ডিউটি আছে বাপ মা স্ত্রী পুত্র কন্যাদের সেবার। আর এর জন্য হয় তাকে হাতের কাজ করতে হয়, নালে তাকে ব্যবসা করতে হয়, নালে তাকে চাষের জমিতে খাটতে হয়। ফলে তার মসজিদে থাকবার মন চাইলেও তার ডিউটি পালনের জন্য টাইম টু টাইম নামাজ পড়তে হয়, আবার টাইমলি কাজের ময়দানে যে ঝাঁপিয়ে পড়তে হয়। এটাও কোরআনের শেখানো ফর্মুলা। আল্লাহর কোরআন বলেছে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। কোরআন বলেছে নামাজ যখন কমপ্লিট তুমি জমিনে ঝাঁপিয়ে পড়ো। হে অফিসার তুমি অফিসে চলে যাও, ওগো হস্তশিল্পী তোমার শিল্পের কাজে তুমি চলে যাও। কোথায় কাজ? ও মেটো মানুষ মজদুর তুমি তোমার মাঠে চলে যাও, যার যেখানে কাজ রয়েছে সেখানে চলো। মসজিদে বসে বসে তুমি আল্লাহ বিল্লাহ করবে আর পরিবারের হক নষ্ট হবে, এই ইসলাম রাসূলুল্লাহ শেখাননি। মসজিদে নববীর বারান্দাতে যে সমস্ত কি বলবো চাল চুলোহীন সাহাবীগুলো থাকতেন, যাদেরকে বলা হতো বারান্দাবাসী, এরা মক্কা থেকে এসেছেন মদিনার উপকণ্ঠে, তাদের ঘর নেই, বাড়ি নেই, চাল নেই, চুলো নেই, কিচ্ছু নেই, তাদেরই জায়গা হলো মসজিদে নববীর বারান্দা। এদেরকে আরবি পরিভাষায় বলা হয় আসহাবে সুফফা, এরা বারান্দাবাসী। এই কথা শুনতে পাচ্ছেন? ওদের ব্যাপার আলাদা, তারা মক্কা থেকে এসেছেন, তারা মসজিদে নববীর বারান্দাবাসী। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি, কিন্তু আমাদের তো তা করলে হবে না। সময়ে নামাজ পড়তে হবে, সময় মাঠে যেতে হবে, সময় নামাজ পড়তে হবে, সময়ে কাজ করতে হবে, রোজগার করতে হবে, তবে তো পরিবারের হকটা আমরা আদায় করতে পারবো। বৃদ্ধ আব্বা রয়েছে, বৃদ্ধা মা রয়েছে, ছোট ভাই বোন আছে, নিজের স্ত্রী পুত্র কন্যা রয়েছে, এদের ভরণ পোষণ খোরাক পোশাকের দায়িত্ব তো আমার, ঠিক কিনা? এখন আমি নামাজ পড়ে মসজিদে জিকির শুরু করলাম, মসজিদে দোয়া কালাম পড়তে শুরু করলাম, যাই না কোথাও। এই ইসলাম শেখায়নি রাসূল। হযরত ওমরের জমানায় হযরত ওমর তখন মসজিদে নববীর ইমাম, কোনো একদিন নামাজ পড়ে বার হতে দেখছেন বেশ কিছু অপরিচিত লোক মসজিদের ভিতরে গোল হয়ে বসে আছে, নামাজ কমপ্লিট, এরা যায় না। উনি পূর্ণ একদিন দেখলেন তাদের হাত, জোহর আসর মাগরিব এশা ফজর পুরো দেখে নিলেন, লোকগুলো মসজিদ থেকে বার হয় না। আর মসজিদ থেকে যারা বার হয় না, মসজিদে যারা অল টাইম বসে থাকে, তাহলে স্বাভাবিকভাবে এদেরকে বলতে হয় এরা বুজুর্গ লোক। কথা বলছেন না কেন? এরা আল্লাহওয়ালা, এরা বুজুর্গ। হযরত ওমর একদিন পরে তাদেরকে জিজ্ঞাসা করলেন, মিন আইনা জিতুম, তোমরা কোত্থেকে এলে গো, বাড়ি কোথায় তোমাদের? লোকগুলো বলল, আমরা এসেছি ইয়ামান থেকে, আমরা ইয়ামানের লোক। বলে কি করো? বলে আমরা নামাজ কালাম পড়ি, আল্লাহ আল্লাহ করি, এই আমাদের কাজ। বলে খাও কি? বলে মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, আমরা আল্লাহ ভরসা করি, আল্লাহ আমাদের খাওয়ায়। বলে কেমনে সে? তাহলে আমরা এই যে মসজিদে বসে বসে আল্লাহ বিল্লাহ করছি, নামাজ কালাম পড়ছি, জিকির আজকার করছি, দোয়া কালাম শেখা শিখি ইত্যাদি করছি, ফলে এই পাশের লোকগুলো তারা টাইম টু টাইম খানা বয়ে বয়ে এনে আমাদেরকে দিচ্ছে, আর আমরা তাই খাচ্ছি। ওমর রেগে একদম আগুন, বললে তোমরা তো আল্লাহ ভরসাকারী নও, মুতাওয়াক্কিলুনা বা'দুহুম আলা বা'দ, তোমরা তো একদল লোক আর একদল লোকের উপরে ভরসাকারী। চলো বার হও মসজিদ থেকে, বেরো, একদম মসজিদে জায়গা হবে না, চলো বাইরে চলো। এই ইসলাম আমার রাসূল শিখিয়ে যাননি যে নামাজ পড়ে মসজিদে বসে থাকবে আর লোকের উপরে রিজেকের জন্য ভর করবে,
এই ইসলাম রসুল শিখিয়ে যাননি বাইরে বাড়াও। টাইম আলি আসবে, জমাতে নামাজ পড়বে, চলে যাবে কাজের ময়দানে, কাজ করে নিজ হস্তে উপার্জন করে খাবে। কি বুঝলেন? কি বুঝলেন? আমি ধর্ম করতে গেলাম, বউ ছাগল মানতে গেল। আমি ধর্ম করতে গেলাম, ছেলে আমার জুয়া পিটিয়ে বেড়াচ্ছে। আমি ধর্ম করতে গেলাম, আমার বাপ ঘক 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 করে কাশতেছে, তার ডাক্তার দেখানোর লোক নাই। আমি ধর্ম করতে গেছি, মা আমার জ্বরে কোত 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 করতেছে, যেতে গেলে এখন বউডার ঘুরে তাকে নিয়ে কাঁধে নিয়ে যাইতে হবে, চর শাশুড়ির ডাক্তার দেখিয়ে আসি। এই ইসলাম রসুলের শেখানো ইসলাম নয়। রসুলের শেখানো ইসলাম টাইমলি ইবাদত করো, টাইমলি জিকির করো, টাইমলি তাসবিহ পড়ো, টাইমলি কোরআন তেলাওয়াত করো, টাইমলি রোজগার করে তোমার পরিবারের ভারসাম্যটা রক্ষা করো। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা মসজিদে সর্বদা বসে থেকে সংসারের পরিষেবার ঘাটতি করাবো, এটাও ইসলাম নয়। আর আমরা মসজিদে ঢুকবো আর খাঁচায় বন্দি পাখির মতন বেরিয়ে পড়বো ফাঁক পালি, এই ইসলাম নয়। বরং রাসূলুল্লাহ শিখিয়েছেন, আল মুমিনু ফিল মসজিদ কাসসামাকি ফিল মা। ইমানদার যখন মসজিদে ওঠে তার হালাত হয় খাঁচায় বন্দি পাখির সমতুল্য, তার হালাত হয় পানিতে বিচরণকারী মাছের সমতুল্য। আর মুনাফিক যখন মসজিদে ওঠে তার হাল হয় খাঁচায় বন্দি পাখির সমতুল্য, দরজা খুললেই চলে যাওয়ার ধান্দা। কথা বলেন ঠিক না ভুল? দেখেন না, ইমাম সাহেব একটু লম্বা দোয়া করলে ইমাম সাহেবের খবর আছে, বলে হাট ইমাম সাহেবের পেট নাড়ি তাজা, চল বেরিয়ে পড়। ইমাম সাহেব একটু কেরাত বড় ধরুক, অতি ছটফটানি শুরু হবে একদল মুসল্লির। গল্প বলছি নাকি? হ্যাঁ, পোড় খাওয়া কথা বলছি, জীবনের ঠকার অভিজ্ঞতার কথা বলছি, বাস্তব সত্য। ভাই বর্তমান তো হাইব্রিডের যুগ, ধর্মজ্ঞান হাইব্রিড হয়ে গেছে, যত শটে মারা যায়। যে একদল মুসল্লি এমন তৈরি হয়েছে, মসজিদে কোন রকমের জুমার 2 রাকাত নামাজ হয়েছে, ভিড় করে চলে গেল অর্ধেকটা লোক। কথা বলেন, হ্যাঁ, এদেরকে রাসূল বলেছেন এরা মুনাফিক। এরা মুনাফিক, অ্যাকচুয়াল এরা আল্লাহর প্রীতিতে আসেনি, আল্লাহর ভালোবাসায় আসেনি, এসেছে শুধু পরিবেশের টানে পড়ে, শুধু পারিপার্শ্বিকতার টানে পড়ে। এরা আল্লাহ প্রেমে যদি আসতো তো অন্তত যতটা নামাজ ওই দিনের জন্য বরাদ্দ ততটুকু কমপ্লিট করে যেত। এ রোগ আমার জাতির, আমার যুব সমাজকে সরানো দরকার। আর এ রোগ বেশি ধরেছে যুবক সমাজের। এরা যতদিন কলকাতা শিখিনি, কলকাতা চিনিনি, এরা যতদিন মেটিয়াবুরুজ চিনিনি, ততদিন পর্যন্ত এরা মসজিদে এসে টোটাল নামাজ পড়ে বাড়ি যেত। এরা যখন কলকাতায় যেতে শিখেছে, মেটিয়াবুরুজ যেতে শিখেছে, ওইখান থেকে আমদানি করেছে এই কালচার। এই বিশ্বাস হচ্ছে ওদের কালচারও এরকম। কোন রকমে ঘড়ির টাইম ধরে গেল, ফরজ নামাজটা পড়লো, বেরিয়ে পড়লো, যা বলি উই তাই সব দে পারো কাল, নাউজুবিল্লাহ। এদের যেন চিন্তা এরকম। আরে আমি বিতর্কের ঊর্ধ্বে একটা কথা আপনাদেরকে বলছি ভাই, আমরা ফুরফুরা শরীফের পীর সাহেবের মতাদর্শের মানুষ, বিশেষত আমাদের গায়ের মানুষ, কাছের মানুষ, বসিরহাটের আল্লামা বড় মাওলানা সাহেব, তার কেতাবের আমরা অনুসারী, ঠিক নয় কি? হ্যাঁ, খুলুন না তার বসে রোজের নামাজ শিক্ষাটা খুলে দেখুন। তিনি জুমার নামাজের চ্যাপ্টারে লিখেছেন জুমার দিনে 22 রাকাত নামাজ। দেখেছেন কেউ? না আমি একলা দেখেছি, লিখেছেন ভাই। সে ব্যাপারে ছোট্ট একটা কথা আমার বলার আছে, সেটা হলো উনি ওখানে 2 রাকাত তাহিয়াতুল উজু এবং 2 রাকাত তাহিয়াতুল মসজিদ অথবা দুখলুল মসজিদ নামে এই 4 রাকাত নামাজের কথাও লিখেছেন। অ্যাকচুয়াল ঘটনা হলো তাহিয়াতুল উজুর নামাজ যখনই মানুষ উজু করে তখনই ও 2 রাকাত নামাজ পড়তে হয়। সে শুক্রবারে হোক, আর মঙ্গলবারে হোক, আর শনিবারে হোক, আর বুধবারে হোক, আর রাতে হোক, আর দিনে হোক, যখনই উজু করে তখনই 2 রাকাত নামাজ উজুর সম্মানে পড়তে হয়। আর মানুষ যখনই মসজিদে ঢোকে তখনই রাসূলুল্লাহ তরিকা হলো তুমি নামাজ পড়ো কবলা ইয়াজলিস, বসার আগে বসে নেবে না,
ডাইরেক্ট ঢুকেছো, আগে 2 রাকাত নামাজ পড়ো, ওটাই মসজিদের সম্মানের নামাজ। ওই নামাজটাকে বলা হয় তাহিয়াতুল মসজিদ, বা অন্য আরেক শব্দে বলা হয় দুখলুল মসজিদ। বোঝা গেল কথা? তাহিয়াতুল উজু মানে উজুর সম্মান, আর তাহিয়াতুল মসজিদ মানে মসজিদের সম্মান। এখন ভাই হুজুর যখন কিতাব লিখছিলেন বা লিখেছিলেন, ধরুন এখান থেকে 100 বছর আগে, তখন ওয়াক্তিয়া নামাজ পড়ার লোক ছিল না। আবার যা শতকরা 2-1 জন পড়তো, তারা জমাতে নামাজ পড়ারও গুরুত্ব বুঝতো না। জুমার দিনে হয়তো 10 জন পাওয়া যেত। আপনি কি দেখেছেন? এখনো এই 24 পরগনায় এমন মসজিদ আছে যে ওয়াক্তিয়া নামাজগুলোতে ইমাম আর মুয়াজ্জিন। যাবেন আমার সঙ্গে, দেখি আনবো আমি, স্রেফ ইমাম আর মুয়াজ্জিন। আমি ফজরের ওয়াক্তে নামাজ পড়তে গেছি, দেখি যে ইমাম সেই মুয়াজ্জিন, সেই ঝাড়ুদার, আর কেউ নেই। মুয়াজ্জিনটা ডেকে বললাম, ভাই এ হাল কেন? বলে হুজুর আমার এখানকার অবস্থায়। ইমাম সাহেব বললে, ইমাম সাহেব শুক্রবারে করে আসে, 5 ওয়াক্ত নামাজে আসে না। 5 ওয়াক্ত নামাজ তো বলছে আমি পড়াই, আর 2-1 জন আসে। আর ফজরে কেউ আসে না, আমি আজান দিই, আমি নামাজ পড়াই, আমি চলে যাই। এই আজকে আপনি এলেন বলে আমার গাড়িতে আরো 3-4 জন ছিল বলে এই জমাতটা হলো। তাও 24 পরগনায়, বাইরের কথা বলছি না। কোথায় আছেন আপনি? আমরা তো মনে করছি ধর্মের একদম রমরমা বাজার তৈরি করে ফেলেছি। প্রিয় ভাই আমার, তো আমি আপনাকে বোঝাতে চাইছিলাম যে এই যে মানুষগুলো এই এখন যেটা নামাজ পড়ছে তার হাল এই, তাহলে 100 বছর আগের হাল কি ছিল? তো বসে যদি দেখেছিলেন যে এরা অন্তত আর কোনোদিন মসজিদে না যাক, জুমার দিনটা যাবে। তো জুমার দিনটা যদি যায়, তো জুমার দিনটা উজু হয়ে যাবে যখন 2 রাকাত তাহিয়াতুল উজু নামাজ পড়ুক। অন্য সময় তো মসজিদে আসে না, তো অন্তত 2 রাকাত দুখলুল মসজিদ নামাজটা পড়ুক। ফলে এই 4 রাকাত নামাজও হুজুর জুমার নামাজের চ্যাপ্টারে ঢুকিয়ে দিয়েছেন। অন্যথায় জুমার দিনের সঙ্গে এই 4 রাকাতের কোনো সম্পর্ক নাই স্পেশালি। কথা বোঝাতে পেরেছি? বরং যখনই উজু করি আর যখনই মসজিদে যাই তখনও নামাজ পড়াই লাগে। সম্মানিত ভাইরা আমার, এরপরে হুজুর লিখেছেন 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নাত, এরপরে লিখেছেন 2 রাকাত জুমার ফরজ, তারপরে লিখেছেন 4 রাকাত আখিরি যোহর, তারপরে লিখেছেন 4 রাকাত বাদাল জুমা, তারপরে লিখেছেন 4 রাকাত আখিরি যোহর, তারপরে লিখেছেন 2 রাকাত সুন্নাতুল ওয়াক্ত, তারপরে 2 রাকাত নফল। টোটালে গুনিয়ে দিয়েছেন 22 রাকাত। কথা বলেন। এখন ধরে নেন আপনি যদি দাদা হুজুরের মতাদর্শের মানুষ হন, বসের হুজুরের কেতাবের অনুসারী যদি হন, তাহলে তো আপনার পক্ষে এই টোটাল নামাজকে কমপ্লিট করাই হলো জুমার দিনের নামাজ। আপনি তাহিয়াতুল উযু আর মসজিদ ধরে নেন আপনি পড়লেন না, তাও তো আপনাকে 18 রাকাত পড়া লাগবে, ঠিক না বল? এখন যে লোকগুলো জুমা পড়িয়ে হাঁটা দেয়, এরা কারা? আমার দেশে একদল ভাই রয়েছে যারা আখির জোহরের নামাজ পড়েন না। আমি বিতর্ক করছি না, কিন্তু তারা অন্য নামাজগুলো তো পড়ে। হয়তো তারা মতভেদের কারণে আখির জোহরটা পড়ে না, কিন্তু বাদাল জুমা পড়ে, সুন্নাতুল ওয়াক্ত পড়ে। যারা 2 রাকাত পড়েই চলে যাচ্ছে, এরা কোন দলের? এরা এদের তো এ দলেও জায়গা নেই, ও দলেও জায়গা নেই। হায় রে, এই যদি ধর্মকরণের হাল হয় তাহলে উপায়টা কি? আমি যে নামাজটাকে একলা পড়বো বাড়িতে, জি একলা নামাজ, একলার সওয়াব, কিন্তু ওই নামাজটাকে জমাতে পড়বো। প্রিয় নবী বলেছেন সালাতুল জামাআতি তা'দুলু বি25 ওয়া ফি রিওয়ায়াতিন বি27 সালাতান মিন সালাতিল ফজর। প্রিয় নবী বলেছেন একলার নামাজের তুলনায় নামাজটাকে যদি জমাত সহ আদায় করা হয়, ওই নামাজটার মর্যাদা 25 গুণ, 27 গুণ, 70 গুণ, আল্লাহ ইচ্ছা করলে 700 গুণ বেশি করে দিতে পারেন। জি, এই যে পরিমাণটা বাড়ার ভিতরে রয়েছে মেসওয়াক করা, মানে উজুর সময় মেসওয়াক করে নামাজে গেছে। পরিমাণটা বাড়ার ভিতরে রয়েছে আন্তরিকতা, যার যেমন আন্তরিকতা তার নামাজের সওয়াব তত পরিমাণ বেশি। কিন্তু মিনিমাম
এক ওয়াক্ত নামাজ যদি জামাত সহ আদায় করা হয় তাহলে 27 গুণ 25 গুণ সওয়াব পাওয়া যায়। প্রিয় ভাই আমার, এখন আপনি বলুন, পুরুষগুলো না হয় মসজিদে এসে জামাতে নামাজ পড়ে অতিরিক্ত সওয়াব অর্জন করছে, আমার মায়েদের উপায় কি? তাদের তো আমরা মসজিদে আসতে দেই না। হানাফি মাযহাবে তাদের মসজিদে এসে জামাতে নামাজ পড়া মাকরুহ তাহরিমি। এদের উপায় কি? ভাই এদের কপাল না পুরুষদের থেকেও ভালো। পুরুষদের শীত, গ্রীষ্ম, বর্ষা সব সিজনে জামাতে নামাজ পড়তে হয়। আমার মায়েদের শীতে বাইরে বেরোতে হবে না, বর্ষায় বাইরে ভিজতে হবে না, গ্রীষ্মের তাপ ভোগ করতে হবে না। মায়েরা যারা ঘরে একটা পার্টিকুলার জায়গা বানাক, জি আমি এই বেডের উপরটাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, কিংবা আমার ওই কামরাটায় আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো ওই কোণটাতে, কি আমার ওই বারান্দাটায় আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। রাসূলুল্লাহ জানিয়েছেন, যদি মেয়েরা তার ঘরের ভিতরে একটা ফিক্সড প্লেস, একটা নির্দিষ্ট জায়গা বানিয়ে সেখানেই যদি 5 বারের নামাজ পড়ে, পুরুষগুলো জামাতে নামাজ পড়ে যে সওয়াব পাবে, আল্লাহ মায়েদেরকে বাড়ির পর্দার ভিতরে রেখে নির্দিষ্ট জায়গায় নামাজ পড়লে আল্লাহ সেই সওয়াব দান করবেন। তাহলে পুরুষদের তুলনায় মেয়েদের কপাল তো ভালো, কথা বলেন জি। তাহলে জামাতে নামাজ যদি পড়তে হয় ভাই, তার সবথেকে উত্তম নিরাপদ জায়গা হলো মসজিদ। আমি জামাতে নামাজ পড়বো কারোর বারান্দায়, একদিন সম্ভব, দুদিন সম্ভব, প্রতিদিন সম্ভব না। জামাতে নামাজ পড়বো একটা খোলা মাঠে, জি কখনো কোনো ওয়াক্তে সম্ভব, কিন্তু বর্ষার সময়, গ্রীষ্মের সময়, শীতের সময়, মাগরিবে এশা ফজর ওই জায়গাটা উত্তম নয়। কথা বলছেন না কেন? হ্যাঁ, এখন যদি 5 ওয়াক্ত নামাজ জামাত সহ আদায় করে আমাদেরকে অধিক সওয়াবের হকদার হতে হয়, তারই জন্য উত্তম জায়গা হলো মসজিদ, যেখানে আমভাবে অল টাইম সকলে যাওয়ার পারমিশন রয়েছে। ঠিক না ভুল? অল টাইম সকলের যাওয়ার পারমিশন আছে। সুতরাং মসজিদ তৈরি হলো 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ জামাত সহ আদায়ের জন্যই হলো মসজিদ, যাতে রয়েছে অধিক পরিমাণে সওয়াব। প্রিয় ভাই, আর এই মসজিদ বানানোর জন্যই রাসূলুল্লাহ বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ পাকের নবী উৎসাহ দিতে যে বলেছেন, যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মসজিদ বানায়, আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ যারা নির্মাণ করে, আল্লাহ পাক ওদের জন্য জান্নাতে খাস কামরা বানিয়ে দেবেন। মসজিদ বানালে জান্নাতে খাস কামরা আল্লাহ নসিব করবেন। তো আলহামদুলিল্লাহ, আমি আগেই বলেছি, একদম এট ফার্স্ট এই লোকেশনটার ব্যাপারে আমি অবগত ছিলাম না। জি মসজিদটাও তৈরি হয়েছে, আমি প্রথম আজই পা রাখলাম, তো দেখলাম মাশাআল্লাহ নামাজ পড়ার যোগ্য করে কাজ শুরু করা হয়েছে, মানে নামাজ চালু করা হয়েছে, কিন্তু তার কনস্ট্রাকশনের কিছুই নাই। দরকার এখন কনস্ট্রাকশন, বিল্ডিং তৈরি করতে হবে, ছাদ করতে হবে, সেখানে আমাকে নামাজের যোগ্য করে একটা মেজে বানাতে হবে। এক কথায় বলতে পারা যায়, জিরো থেকে হিরো, শুরু থেকে পূর্ণ, এ কাজ সব বাকি পড়ে আছে। যদিও আমি আগে জানতাম না যে আমাকে কালেকশন করতে হবে, আমি ভালো পারি না বাবু। তো হাফেজ সাহেব প্রথম দিকে একটু কুনকুন করছিল, হুজুর একটু কালেকশন করতে হবে, আমার মাথায় আছে। তো আর একবার হাফেজ সাহেব একটু খুঁচিয়েছে, হুজুর কালেকশন করতে হবে। তো আমি কালেকশন করব কি? আল্লাহর ইবাদতের জন্য ঘর বানাবেন, নামাজ পড়বেন আপনারা, আমি বলা লোক, আল্লাহ আপনাদের দিল দিলে আপনারা দেবেন, এই তো কেস। জি এখন আমি কয়েক মিনিটের জন্য একটু মসজিদের পক্ষে হাত পাচ্ছি আপনাদের কাছে। কারা পারেন এই মসজিদটা বানানোর জন্য 10,000 দেবেন, 5,000 দেবেন, 2,000 দেবেন, 1,000 দেবেন, 10 বস্তা সিমেন্ট দেবেন, 5 বস্তা সিমেন্ট দেবেন, কারোর ক্ষমতা থাকে জি এক ফুট বালি দেবেন। সব কাজগুলোই একদম স্টার্টিং থেকে শুরু হবে। ভাই একদিনে হবে না, একেবারে হবে না, সবসময় নিয়ত রাখতে হবে। মসজিদ যেমন শ্রেষ্ঠ ইবাদতের জন্য, মসজিদ বানাতে টাকাটাও লাগবে বিশুদ্ধ টাকা, হালাল টাকা, বৈধ টাকা। দেরি হোক 5 বছর, তবে দ্রুত কাজ কমপ্লিট করার জন্য হালাল হারাম বাজ বিচার করব না, টাকা ঢুকিয়ে দেবো, এর পক্ষে আমি নই।
আমি মাটির ঘরে নামাজ পড়ার পক্ষে, কিন্তু টাকা বাজ বিচার না করে মুজাহিদ করা মসজিদে নামাজ পড়ার পক্ষে আমি নই। আপনি রাগ করেন আর যাই করেন। জি লিখবে কে? সামনে আসো, সামনে আসো। ওনার নাম কি? মাশাআল্লাহ। উনি 200 টাকা নগদ দিয়েছেন, 2000 টাকা পরে দেবেন, জনাব আব্দুল জব্বার সাহেব। আর এই ছেলেটি জাকির হোসেন, 2000 টাকার ওয়াদা ছিল আগে, 500 টাকা শোধ করেছে, বাকিটা পরে দেবে। ও এটা রুহুল আমিন, তো রুহুল আমিন 2000 টাকার ওয়াদা ছিল, 500 টাকা শোধ করেছে। আর জাকির হোসেন 500 ইট দেবেন। জোরে বলুন মারহাবা, আর একটু জোরে বলেন আমিন। জি প্রিয় ভাইরা আমার, আর একজন একটু মনে মনে তৈরি হন, 500 ইট দেবেন। ওই সাহেব সামনে এসে দেখো, উনি 500 ইট দেবেন, 5000 টাকা। জি আমাদের সদ্য ভাই রওশন আলী সাহেব, তিনি 5000 টাকা দেবেন। জোরে বলুন মারহাবা। আর একজন ভাই আমার 2000 টাকা নগদ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। জনাব আব্দুর রউফ সাহেব 10 বস্তা বালি, একটু বলেন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলেন আমিন। আমি বাবু ওই জাকির ভাইয়ের সঙ্গে 500 ইটের দাবি করেছি, তো আমার রওশন ভাই তো 5000 টাকা দিয়েছেন। একটু বলেন 500 ইট দিয়ে 1000টা পোড়াবেন, একজন বলেন, শিগগিরই বলেন। শরীক সবাইকে হতে হবে, মনে রাখবেন রাসূল বলেছেন যারা আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ বানায়, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে খাস কামরা বানিয়ে দেবেন। বলুন আমিন। সরব বলেন, একটু বলেন। অনেক ভাই আছে দেওয়ার মতো মন নিয়ে, একটু বলুন যতটুকু পারো, বঞ্চিত কেউ থাকবে না। বলেন 500 ইট একজন বলবেন বাবা, কে আছেন? কারোর মন চায় না যে 500 ইট দেবো আমি। জি 10 বস্তা বালি বলেছেন আব্দুর রউফ ভাই, আপনি বলেন 10 বস্তা বালি দেবেন। প্রত্যেকেই কে পারেন 5 বস্তা সিমেন্ট দেবেন, একটু বলেন। থেমে গেলে হবে না, থেমে গেলে হবে না। ইসলাম জবরদস্তি করে না, কিন্তু ইসলাম আবদার করে, ইসলাম অনুরোধ করে, জবরদস্তি করে না। এটা আল্লাহর ইবাদতের ঘর, সুতরাং খোশামদের তুলনায় নিজের টানে আল্লাহর ইবাদতের ঘরটাকে বানাতে সাহায্য করব আমি, আমার আখেরটাকে গুছিয়ে নেব ইনশাআল্লাহ। একটু বলেন, শিগগিরই বলেন। মাশাআল্লাহ, একজন মা আমার 2টো কানের দিয়েছেন, একেবারে হালকা নয়, ইট কেনার জন্য। একটু চিল্লে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ মা বুদ্ধিমতী মা, নামাজ পড়ে কষ্ট করবে মদ্দা মানুষগুলো, আর উনি দান করে বাড়ি বসে এদের নামাজের মতো সওয়াব নেবে। বুদ্ধি আছে না নাই? মেয়েদের তো মসজিদে আসা লাগবে না, আর যত পুরুষ নামাজ পড়বে এদের যত সওয়াব হবে, এই মা এই দান করে বাড়ি বসে সেই সওয়াব নেবে। একদম বাস্তব। জি তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তার এই খালিস দানকে কবুল করেন। যে একটু বলেন মেহেরবানি করে। আগে থাকতে খাটিয়া বেঁচে অন্তত নামাজ কালাম পড়ুক, তারপর নয় খাটিয়া পড়ে। আচ্ছা দোয়া হবে ইনশাল্লাহ। জি আমার এক ভাই 250 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আচ্ছা আচ্ছা ভাই, আমার একটা খুব প্রিয় ভক্ত, বাড়ি সেই দেবরাজপুর, তিনি লাইভে শুনছিলেন, লাইভ চলছে, ওখান থেকে বলে পাঠিয়েছে 500 ইট দেবে। বলুন মারহাবা, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তার দানকে কবুল করুন, ব্যবসা বাণিজ্য
এবং নেক আমলে আল্লাহ বরকত দেন, বলুন আমিন। মাশাআল্লাহ, কিচ্ছু করতে হবে না আপনার, কোনো যোগাযোগ লাগবে না। সুবহানাল্লাহ। কি নাম? জনাব ভাই মুশিবুর রহমান সাহেব 10 বস্তা সিমেন্ট, জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন বাবা, আপনারা কি এই মসজিদ কর্তৃপক্ষ আগে আপনাদের কাছ থেকে ধুইয়ে নেড়ে গেছে মনে হচ্ছে? ভাব ভালো ঠেকছে না তো মনে হচ্ছে? জি একটু এগো। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ভাই মা ইন্তেকাল করেছেন, মায়ের কথা স্মরণ করে নগদ 1001 টাকা, জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। শামীম নামী একটি যুবক ছেলে 1000 টাকা, জোরে বলুন মারহাবা। আর একটু জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। বলেন বাবু, আজকে যখন চাইছি, তবে আমি একটু ওয়াজ করার দিকে এগিয়ে পড়েছি। আমার পরের বক্তা আছেন হাফেজ মাওলানা মুফতি ইসমাইল সাহেব, জি তিনি আমার থেকে ভালো চাইতে পারে, জি ইনশাআল্লাহ চাইবেন। তবু আমি নরমালে আপনাদের কাছে যতটুকু দাবি রেখেছি, পারলে একটু বলুন, 1 বস্তা করে সিমেন্ট বলুন। মাত্র 350 টাকার মোকদ্দমা, আমার মালটা মসজিদে লেগে থাক। জি একটু বলেন। আমাদের আব্দুল খালেক নগদ 50 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোহাম্মদ সাদেক মন্ডল, সম্ভবত পূর্ব পাড়ার দিকে বাড়ি, না এখানে? না, আমি যে ওই দিক দিয়ে আসি তো ঠিক বুঝতে পারিনি। 2000 টাকা, জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ। জি কি বললে বাবা? আসাদ বৈদ্য 500 ইট, তাই তো? আলহামদুলিল্লাহ। একজন নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ভাই 1000 ইট দেবে, জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। শুধু একটা কথা বারবার স্মরণ করুন, নবীর কথা সত্য কথা। নবী বলেছেন, যারা মসজিদ বানাতে সাহায্য করে আল্লাহ তাদের জান্নাতে খাস কামরা বানিয়ে দেবেন। এটা আব্দুল কাইয়ুমের বানানো কথা নয়, সহিহ বুখারীর হাদিস। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ভাই 500 ইট, জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। অনলাইনে ভাই লাইভে যারা দানের জন্য প্রতিশ্রুতি রাখছেন, আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা ফোন নম্বরটা দিয়ে দেন, তাহলে কর্তৃপক্ষের পক্ষে কালেক্ট করা সম্ভব। শরীফুল যদিও ফোন নম্বর দেয়নি, ও আমি আজকে বললে কালকে মাল পাঠিয়ে দেবে, কিন্তু সবার সঙ্গে তার আমার অতটা ঘনিষ্ঠতা নেই, হয়তো এমনি চিনি। তো ফলে লাইভে যারা বলছেন ভাই একটু মেহরবানি করে নাম্বারটা দিয়ে দেন। ও আব্দুল করিম 2 বস্তা সিমেন্ট, জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবুর আলী মোল্লা 500 টাকা, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর একটু মোহাম্মত করে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। বলেন বাবু 1-2 বস্তা করে সিমেন্ট বলেন, একটু বলেন। পিছিয়ে থাকার জায়গা নেই, পিছিয়ে থাকার জায়গা নেই, কারণ এটা আপনি আমাকেও দিচ্ছেন না, মসজিদ কমিটিকেও দিচ্ছেন না, দিচ্ছেন তো আল্লাহকে। আব্দুল হাকিম ভাই 500 টাকা, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর,
নারায়ে তাকবীর। বলেন ভাই। একজন মহিলা কিছু পয়সা দিয়ে দোয়া চেয়েছেন, আল্লাহ তার যতটুকু সক্ষমতা ততটুকু দানকে কবুল করেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। রিয়াজুল ইসলাম এক বস্তা সিমেন্ট, জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। দাতাগণ সিলসিলায়ে মুজাদ্দিদে জামান অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, নারায়ে তাকবীর। একজন মহিলা শরীর খারাপ, সুস্থতার আশা রেখে নগদ 500 টাকা দিয়েছেন। আল্লাহ তোমার বান্দিকে তুমি সুস্থ করো, তার যতদিন বাঁচিয়ে রাখো, সুস্থতার জীবন তুমি নসিবে মঞ্জুর করো, বলুন আমিন। নারায়ে তাকবীর। ইয়াকুব গাজী এক বস্তা সিমেন্ট। একজন মহিলা, তিনি অসুস্থ, সুস্থতার দোয়া চেয়ে 100 টাকা দিয়েছেন। আল্লাহ তার নেক নিয়তকে পূর্ণ করেন, দানের বিনিময়ে আল্লাহ তার চিকিৎসা মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আব্দুল আজিজ ভাই এক বস্তা সিমেন্ট। মজলিস থেকে একজন ভাই 200 টাকা পাঠিয়েছেন। আর নাজমুল ইসলাম মোল্লা সর্দার, নাজমুল সর্দার এক বস্তা সিমেন্ট, জোরে বলুন মারহাবা। শাহিন মোল্লা দাদুর জন্য 100 টাকা, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর একটু মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আমিরুল ইসলাম মোল্লা এক বস্তা সিমেন্ট, বলুন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আর একজন মহিলা 100 টাকা দিয়েছেন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আব্দুল আলিম রামনগর একজন ইউটিউবার, জি এক বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুন। আরে বাবা, বাপের নাম লাগবে না, ফোন নম্বরটা নিয়ে নিন। এ আসমত ভাই, তার 2টো বাচ্চা হেফজ পড়ছে, তাদের কামিয়াবির জন্য তিনি কিছু নগদ পয়সা দিয়েছেন, 1 বস্তা সিমেন্ট দেবেন। সুবহানাল্লাহ। একজন ভাই 100 টাকা নগদ দিয়েছেন এবং গোপনে ওয়াদা রাখছেন 5000 টাকা, জোরে বলুন মারহাবা।